বোঝেন নাই? ধোকা, ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রাইন্দা আইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজকা কি ভাইয়া? তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খাইতেছে, তোমার লেগে কাঁদবে কি? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কম। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে, ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময়? কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি, অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই, ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিলা যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থাম। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারটা বয়ে বয়ে বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটা মাইথু না সাইতার নামাজ পড়লে পড়ছে, না পড়লে এদের ব্যাপার। বাবুরে বিহা দনে দিছে, টাকা দিলে খালাস। যদি সুদে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবারটার গজবে আল্লাহর আরশ কাফে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম। এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারা কম, এত বড় হারাম কইরা আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলা গাও একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখিরাত কোথায়? পাগলও তো বেটা এত পাগল না, তুই যেমন পাগল হইলি বেটা। আরে তুই কি পাগল হইলি রে? তুই যে এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা, আর তোরে কেমনে বললে বুঝাইতাম? আর কি বললে তোমার লজ্জা হইতো? কি বললে তোমার শরম হয়? তুমি তো ওই পাবনার মেন্টাল হসপিটালের পাগলের চাইতো নিকৃষ্ট পাগল। সেই পাগল তো নামাজ পড়ে, আমি দেখছি তো, আমার চোখে আমি দেখছি। আমি তো অন্য কেউ বলছে এটা না, আমি নিজে দেখছি। এই জন্য প্রিয় ভাই আমার, দয়া করে নাফরমানির এই জিন্দিগি কষ্ট দিবে, কষ্ট দিবে আমাদের। দুনিয়ার এই মুসিবত, প্রতিনিয়ত মুসিবত আমাদেরকে ছাড়ে না। কখনো বৃষ্টি শুরু হইলে শুধু বৃষ্টি হয়, কখনো বন্যা, কখনো এবার সিলেটে আপনার একটি নির্দিষ্ট এলাকাতে এই পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, একবার এত বড় বড় পাথরের গোলার মতো। আমার পরিচিত মানুষের একেবারে টিনের ঘর একেবারে জুজরা হয়ে গেছে, জুরা জুরা হয়ে গেছে। তাইলে আমি বললাম, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো প্রচন্ড গরম, কখনো অতিবৃষ্টি, কখনো করোনা, কখনো মহামারী। এই যে বহুমুখী আযাব, মুসিবত, পেরেশানি আমাদের মধ্যে আসে, আমাদের জনজীবনের স্বস্তি শান্তি উঠে যায়। আমরা যে পেরেশানিতে থাকি ভাইয়া বাপ, এটা আমাদের গুনার কারণ। কি কারণে বলেন না? গুনাহের। বড় বড় জাতিসংঘে,
তারপরে বড় বড় দেশের ওয়ালারা বিভিন্ন গবেষণা করে আবহাওয়ার এই হইছে সেই হইছে, জলবায়ুর এই হইছে সেই হইছে, এই সব এমনি এই পণ্ডিতি কথাই কইতেছে, এই হইছে সেই হইছে, এমন করলে ভালো হইব, এমন করলে ভালো হইব। আপনার বাংলাদেশে কোন জেলার মধ্যে আপনার স্প্রে করছে ঠান্ডা লাগার জন্য, কি জানি স্প্রে করছে বলে, আচ্ছা বুঝি এই স্প্রে করলে ঠান্ডা লাগবে, এটা তামসা করছে, কিছু এটা খামখেয়ালি কথা। এটা সারা বাংলাদেশে আপনি ঠান্ডা পানি স্প্রে করে কতক্ষণ স্প্রে করবেন বলেন? এটা কতক্ষণ সম্ভব? আল্লাহ তাআলা যদি এই গরম না কমায়, আমাদের কোনো মাখলুকের পক্ষে সম্ভব ভাইয়া? আসলে সম্ভব না। এই জন্য আমি বললাম, আমার প্রথম কথা এটা, আমাদের এই কষ্ট কিন্তু সবাই পায়। আমাদের গুনাহ, আমার গুনাহের কারণে বনি আদম কষ্ট পায়, আল্লাহর সৃষ্টি বাকি জীব জন্তু প্রাণী কষ্ট পায়। আর যতজন কষ্ট পায় ততজন কিন্তু অভিশাপ দেয়, অভিশাপ দেয়, লানত দেয়, আল্লাহর গজব দেয়। এত মানুষের অভিশাপ, এত সৃষ্টির অভিশাপ, আল্লাহর এত মাখলুকের অভিশাপ নিয়ে যুবক তোমার জীবন ভালো হবে না। তুমি কষ্ট পাইবা, সুখ পাইবা না। তুমি নারীর ছবি দেখা ছেড়ে দাও, অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করো। একটা নারী দরকার, অপেক্ষা করো। হালাল স্ত্রী আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, আমি মিলায়ে দেব। এই পৃথিবীতে তুমি আমি আসছি পৃথিবীতে মায়ের পেট থেকে, তার মানে হালাল স্বামী স্ত্রীর এই বন্ধন যদি পৃথিবীতে আল্লাহ চালু না রাখতেন তো তুমিও আসতা না, আমিও আইতাম না। কথা বলেন না কেন? তাহলে এটা তো হচ্ছেই, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন, এটা তো আল্লাহ তৈরি করছেই। এটা তো প্রতিনিয়ত, প্রতিদিন আল্লাহর জমিনে নতুন নতুন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না? তুমিও তো সেই সিরিয়ালে আসো। তুমি এরকম পাগল হয়ে গেলা কেন? তুমি এমন কুত্তা হয়ে গেলা কেন যে যা দেখো সব দেখতে মন চায়? হিন্দি সিনেমার নর্তকীও দেখো, বাংলা সিনেমার নর্তকীও দেখো, টিকটকের নর্তকীও দেখো, রাস্তার বেহায়া বেপর্দা মেয়েকেও দেখো। এত নারী দেখে, এত অশ্লীল দৃশ্য দেখে তুমি একা পুরুষ, একা যুবক নিজেকে সামলাইবা কেমনে? এক সময় চরিত্র শেষ হয়, শরীরের শক্তি শেষ হয়, যৌবনের ক্ষমতা শেষ হয়, আখিরাতটাও বরবাদ হয়, আর শরীরটাও নষ্ট হইয়া হারবালেও আর ধরে না। তখন আর হারবালেও শুধু কাম। হ্যাঁ আমরা জানি, আমরা জানেন করতে, আমরা জানি, তোমার তো ভালো জানি। কারণ আমাদের সাথে অসংখ্য যুবক মহব্বত করে দোয়ার জন্য, বিভিন্ন পেরেশানির জন্য তাদের অবস্থা জানায়, বলে, কাগজে লিখে বলে, কেউ মুখে বলে, মোবাইলে বলে, দোয়া চায়। এক এক ছেলে পেলের হালাত শুনি তো আমরা, শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, জিন্দিগিটা নষ্ট করে কি করছে এখন। এখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। এই জন্য দয়া করে আমরা যদি গুনাহ না কমাই, আমাদের মুসিবত যাবে না। এই রোদ, এই তাপমাত্রা আবার কমবে তো আবার নতুন আযাব আসবে, আসবে কিনা বলেন? আবার আসবে, আরেকটা আসবে। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে আমাদেরকে বারবার মুসিবত দিয়ে ফেরাতে চাচ্ছে। কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন সময়ে আযাব দিয়ে, কিছুটা আযাব দিয়ে তোমাদেরকে আযাবের শাস্তির স্বাদ মজা দেখাইয়া আমি চাই লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দারা যেন সবাই আমার দিকে ফিরে আসে।